Come with us. আয়েশা আন্টি কি কখনো তোমাকে ফোন করে না বাবা? এখন পর্যন্ত করেনি। বাবা, ওনাকে তুমি অনেক কষ্ট দিয়েছো তাই না? আমি শুধু কষ্টই দেইনি বাবা, ওকে টুকরো টুকরো করে দিয়েছি, জীবন্ত কবর দিয়ে দিয়েছি ওকে। উনি তোমাকে কখনো ক্ষমা করবে না। যদি বের করতে পারি ও কোথায় আছে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ, উনি হয়তো অন্য কাউকে খুঁজে পেয়েছে বাবা। এটা তুমি কি বলছো বাবা? কিসের অন্য কেউ? কি খুঁজে পেয়েছে? এটা অসম্ভব, এমন কথা বলো না। আমি তো এমনিতেই বললাম বাবা। সিনান, এমনিতেই বলতে কিছু নেই। আয়েশাও ফিরে আসবে, মোস্তফাও ক্ষমা পাবে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, ব্যাস, আর কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে। তোমার মা কি এখনো এখানে? হ্যাঁ, আমি একদম শিওর না বাবা, তবে আমি এটা কয়েকবার দেখেছি। কি করব আমরা ওকে নিয়ে? হ্যাঁ, কি করব আমরা বলো? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই নিন। থ্যাংক ইউ। এবার বলুন, আপনার হৃদয়টাকে কে ভেঙে দিয়েছে? কার কাছ থেকে পালাচ্ছেন? এসব কথা কোত্থেকে আসলো? আপনার মতো এত সুন্দরী একজন নারীর একাকিত্ব দেখে যে কেউ এর কারণ এভাবে ব্যাখ্যা করবে। দূর থেকে দেখলে মনে হবে আপনি পিঠে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যদি সে রক্তের চিহ্ন অনুসরণ করে তাহলে আপনাকে অবশ্যই খুঁজে পাবে। কথা বলার জন্য হাজার হাজার টপিক আছে, কিন্তু এই হাজার হাজার টপিকের মধ্যে আমার পার্সোনাল লাইফ আনবেন না। দেখুন, ভুল বুঝবেন না, আমি কোনো মিস্টেরিয়াস কিছু বলছি না। তবে আপনি যদি আমাকে কিছু বলেন তাহলে সেটা আমি শুনবো। আমি আসলে খুব সাধারণ একজন লয়ার। সাধারণ লয়ার? আচ্ছা, তো ব্যাংক লোন নিয়ে বোর্ডটা কিনেছেন মান্থলি 4,700 টাকার ইনস্টলমেন্টে। ওকে, আমি একজন সাকসেসফুল লয়ার। এই বোর্ড উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বয়স 40 আর আনম্যারিড, গ্যালাতাসারাইয়ের ম্যাট ফ্যান। এটাই আমি। এই মেতে দেখো একবার, ও একেবারে পাগল হয়ে গেছে। মেতে একবার দেখো কি সুন্দর এটা, দেখো দেখো। নীলুফার, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে নীলুফার? গুরুজান, তুমি এখন পুরোপুরি মাথা। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। সকালে তোমার এটা মনে না থাকলে একদম মাথা ফাটিয়ে ফেলবো। ও যদি এটা ভুলে যায় আমরা ওর মাথা ভাঙবো। এবার ওর আনসারটা দাও। ওফ, ঠিক আছে, আমি রাজি। কি করলে এটা? ও কি মেয়েটার উপর বমি করে দিয়েছে? এখনো বমি করছে। ওফ,
মর্নিং। আরে গুড মর্নিং। চলো ওখানে বসে নাস্তা করি। এসো না বাবা। চলো একসাথে নাস্তা করি। আরে না, ঠিক আছে, অন্য কোনো সময়। এসো দেখি বাবা। ও আহ, এক মিনিট বাবা, তুমি এটা কি করছো? বাবা প্লিজ প্লিজ এটা করো না, প্লিজ। করছো বাবা বাবা ছাড়ো, প্লিজ করো না, প্লিজ। বাবা সতেরো সতেরো সতেরো। এসো এসো, সাবাস সাবাস সাবাস, এই তো সাবাস আমার বীর যোদ্ধা। আমি কেটে পড়লাম। মোস্তফা, সিনানের জন্মদিনের কথা নিশ্চয়ই মনে আছে। সিনানকে যেন? আপনি কি সুইমিং পুলে থাকা কুৎসিত সোনালি চুলওয়ালা বাচ্চাটার কথা বলছেন? বাই বাই। পরে কথা হবে। চিফ ইন্সপেক্টর, আমাদের আর্জেন্টলি যেতে হবে। কি হয়েছে? পাখি খাঁচায় ঢুকেছে ভাই। কোন পাখি? আমি আপনাকে পাখির কথা বলেছি যে খাঁচায় ঢুকেছে। ও এখনই চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি অবস্থা? কি পড়ছেন? কিছু না, এই নিউজ দেখছিলাম আর কি। আপনি কি জানেন এই লোকটাকে? আপনার বাবা। উনি আমার মরহুম বাবারও পরিচিত ছিলেন। তার মানে আমি কি সেটা আপনি শুরু থেকেই জানেন? আসলে আপনার বাবাকে আমি যখন প্রথম দেখি তখন আমার বয়স 15-16 বছর। উনি এসেছিলেন আমাদের কাছে। আমার বাবা সেই সময় বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ছিলেন। খুব ভালো জানতেন আপনার বাবাকে, মানে পছন্দ করতেন। আর আপনার বিরুদ্ধে যেদিন খুনের বিচার চলছিল সেদিন কিন্তু আমি কোর্টেই ছিলাম। আপনাকে আমি দেখেছি, মানে ওখানে আপনাকে প্রথম দেখি। এরপর যখন এখানেও দেখলাম আপনাকে। ঠিক ধরেছেন, বাহারি উম্মানের মেয়ে আমি, যিনি একজন মাফিয়া। লাইফ সবার সাথে ফেয়ারলি ট্রিট করে না। ওনার অভিজ্ঞতা, ওনার দেখা কোনো কিছু আমরা জানি না, জাজ করতে পারবো না। যাই হোক, ব্রেকফাস্টে আপনি কি খেতে চান? কিছু একটা হলেই হয়। একটু পরে আসছি। ওকে, তাহলে দেখা হবে। মেটে, একটা কথা জিজ্ঞেস করব। আপনি বললেন আপনার বাবা মারা গেছেন, তাই না? হ্যাঁ, কি হয়েছিল ওনার? ক্যান্সার। ওহ, কেন? না, মানে আমি ওভাবে বলতে চাইনি। আমি খুবই দুঃখিত। এটা খুবই কঠিন একটা রোগ। নিশ্চয়ই এটা খুব কঠিন ছিল। আমি আসলেই ওভাবে বলতে চাইনি। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনার বাবা ওনাকে মারেননি। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আই এম সো সরি। কোনো ব্যাপার না। কি হয়েছে? কি হয়েছে?
কি হয়েছে এখানে? আমি জানি না তো। মেয়েকে এসব কি হচ্ছে? এরা কারা? আমি কিভাবে জানবো? ইউ কাম উইথ আস।